আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। চলে আসলাম রান্নার একটা ভিডিও নিয়ে। আজকে আমি পায়েস রান্না করব খেজুরের গুড় দিয়ে। তো এখানে আমি 2.5 কেজি মতো দুধ নিয়েছি। আর আমি এখানে নিব আমার হাতের মুঠের 2 মুঠ চাল। এটা দিয়েই আমি আজকে পায়েসটা রান্না করব। তো আমি চালটা সুন্দর করে ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি সুন্দর করে ধুয়ে নিব। আর ওইদিকে আমি দুধ চুলায় দিয়ে দিয়েছি। তো দুধটা যখন বলক উঠে আসবে তখন আমি চালটা দিয়ে দিব। বলক না ওঠা পর্যন্তই আমি এভাবে নাড়তে থাকবো। দেখেন দুধে কিন্তু বলক উঠে এসেছে। এখন আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সে চালটা এখন আমি দিয়ে দিব। তো এই যে চালটা এখন দিয়ে দিচ্ছি। এই চালটা আসলে মানে ধুয়ে বেশিক্ষণ ভিজে আমি রাখি না, আমি সাথে সাথে দিয়ে দিই। তো দিয়ে আমি আবার নাড়তে থাকবো। এটা কিছুক্ষণ জাল হবে। এটা জালটা মিডিয়াম টু লোতে থাকবে, খুব বেশি জোরেও না আবার খুব বেশি আস্তেও না, যাতে করে এটা বলক উঠে ফুটতে থাকে। আর এটার মধ্যে আমি মানে পায়েসের মধ্যে একটু লবণ দিয়ে দিব। আমি মিষ্টি জিনিসে সবসময় একটু লবণ ইউজ করি। লবণটা দিলে আমার কাছে মনে হয় যে মিষ্টিটা আরো বেশি ভালো মানে টেস্টি হয় আর কি খেতে। তো এইভাবে যখন জাল উঠবে তখন আমি বেশ কয়েকবার নেড়ে দিব। নাড়তে নাড়তে যখন একদম দুধটা শুকিয়ে ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। এখানে একটু মোটা মোটা যে বলক উঠছে এখন কিন্তু চিনিটা দিয়ে দিব। তো চিনি দেওয়ার পরে আবার একটু পাতলা হয়ে যাবে, তারপরে আমি দিব একটু খেজুরের গুড়। আমি খেজুরের গুড়টা বেশি একটা দিই না, জাস্ট একটু খেজুরের ফ্লেভারটা থাকে আর একটু খেজুরের গুড়ের যে কালারটা আসে ওইটার জন্য আমি দিই। পুরাটা খেজুরের গুড় দিয়ে রান্না করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে পুরাটাই খেজুরের গুড় দিয়ে রান্না করলে গুড় গুড় মতো লাগে। তো আমি হালকা করে দিয়ে আমি রান্নাটা করি। আর যখন মোটা মোটা বলক উঠবে তখনই এটা হয়ে এসেছে, মানে হয়ে গিয়েছে। যখন হয়ে যাবে তখন যে মশলাগুলো ছিল সেগুলো আমি উপর থেকে উঠিয়ে ফেলবো। এখন আমার রান্না কমপ্লিট। আমি 2টা বক্সে ঢেলে নিব। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি সবসময় এভাবে রান্না করে থাকি। 2টা বক্সে রেখে দিব এটা আমি। আর এটা ঠান্ডা হলে খেতে আরো বেশি সুস্বাদু হয়, আরো বেশি ভালো হয়। তো আমি এখন ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। আর এর উপর দিয়ে আপনারা বাদাম দিয়ে ডেকোরেশনও করে নিতে পারেন। একটু ঠান্ডা হয়ে আসলেই আমি বাদাম দিয়ে ডেকোরেশন করে নিব।